সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকের আমি করতে যাচ্ছি অনুশীলনী 16.1-এর 1 নংয়ের সমাধান। আমার প্রশ্নে আছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, এর একটি বাহুর অপরটির 4-এর 3 অংশ হলে বাহু দুইটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে বাহু দুইটির দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। দৈর্ঘ্য নির্ণয় করতে বলায় প্রথমেই আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে নেব। এখানে আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। এটার একটা নামকরণ করি এ বি সি। তাহলে এই সমকোণী ত্রিভুজটার অতিভুজ হচ্ছে এসি, ভূমি হয়েছে বিসি এবং লম্ব হয়েছে এবি। এখানে প্রশ্নে বলা আছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার। তাহলে আমি আর একটা পেপার নিলাম, এখানেও আবার আঁকলাম, একটু এঁকে দেখাই যে এখানে আমি বলছি যে এ বি সি। তাহলে এখানে প্রশ্নে বলাই আছে যে অতিভুজ হয়েছে 25 মিটার। তার অতিভুজ আমরা পাইলাম কি এসি, তার মানে এসি হয়েছে 25 মিটার। আর একটা কথা বলছে এর একটি বাহু অপরটির এত অংশ। এখন একটা বাহু আমার ধরে নিতে হবে, তাহলে আমি ধরে নিলাম বিসি এক্স মিটার। তাহলে ওরা বলছে যে অপরটির এত অংশ, তাহলে এখানে আমি ধরে নিতে পারি অর্থাৎ এবি হবে যে এক্স এর 3/4, অর্থাৎ লেখা যায় 3x/4 মিটার। তাহলে এখান থেকে আমরা পাইছি, এইটা ধরছি এক্স মিটার, এটা পাইছি 3x/4 মিটার। তাহলে আমরা ইচ্ছা করলে এখান থেকে একটু লিখে নিতে পারি যে আমরা কী কী পেয়েছি। আর তুমি অন্যভাবেও লিখতে পারো। এবারে দেখো আমি লিখে নিছি যে মনে করি সমকোণ সংলগ্ন একটি বাহুর দৈর্ঘ্য এক্স মিটার, অর্থাৎ আমরা যে বিসি ইকুয়াল এক্স মিটার ধরছিলাম ভূমি, আমি এখানে লিখছি এক্স বিসি ইকুয়াল এক্স মিটার। এবারে আমি লম্ব ধরছি এখানে যে 3x/4, যে এখানে অতএব অপর বাহুর দৈর্ঘ্য হবে এবি ইকুয়াল 3x/4 মিটার। আর অতিভুজ আমরা পাইছি এসি ইকুয়াল 25 মিটার দেওয়া আছে, এটা প্রশ্নেই দেওয়া আছে তোমার এখানে, এই যে তাই আমি লিখছি দেওয়া আছে অতিভুজ ইকুয়াল এসি ইকুয়াল 25 মিটার। তাহলে আমরা এর আগের পর্বে সূত্র লিখছিলাম পিথাগোরাসের উপপাদ্যের, সেটাই লিখেছি এখানে যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল অতিভুজ স্কোয়ার। তাহলে আমরা এপাশে ধরে না দেখি দিকে একটু সরাইয়ে দিলাম, বা আমরা লম্ব পাইছি কি 3x/4, এখানে স্কোয়ার আছে এর হোল স্কোয়ার, প্লাস ভূমি পাইছি এক্স এর হোল স্কোয়ার ইকুয়াল অতিভুজ পাইছি 25 এর হোল স্কোয়ার। বা আমরা যদি 3 দিয়ে স্কোয়ার করি হয় 9, আর এক্স স্কোয়ার করলে এক্স স্কোয়ার, 4x স্কোয়ার করলে হয় 16 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল 25 স্কোয়ার করলে হয় 625। বা যেহেতু একটু যোগ আকারে আছে, তার মানে আমরা লসাগু করতে পারি। লসাগু হয়েছে 16, 16 ভিতরে যায় একবার, 1 দিয়া 9x স্কোয়ারে গুণ করলে হয় 9x স্কোয়ার, প্লাস এই এক্স স্কোয়ারের নিচে একটা 1 আছে, 1 16 ভিতরে যায় 16 বার, 16 দিয়ে এক্স স্কোয়ারে গুণ করলে হয় 16x স্কোয়ার ইকুয়াল 625। বা এই যে পাশে আমার ডান পাশে 625 আছে, এর নিচে আমরা মনে মনে একটা 1 ধরতে পারি। তাহলে কি দাঁড়ায় 1 ধরলে? দেখো আর গুণ করো, 16-র সাথে 625 গুণ হয়, 1-এর সাথে 9x প্লাস 6x স্কোয়ার গুণ হয়। তাহলে 1-এর সাথে উপরেরটা গুণ করলে উপরেরটাই হয় 9x স্কোয়ার প্লাস 16x স্কোয়ার ইকুয়াল 625 গুণ 16। এবার আমরা 9x স্কোয়ার আর 16x স্কোয়ার যোগ করে নিলাম, 16 আর 9 25, 25x স্কোয়ার ইকুয়াল 625 গুণ 16 দিলে হয় আমার 10,000। এবার 25-এর সাথে এক্স স্কোয়ার আছে গুণ আকারে, তাহলে 25 পাশে গেলে হয়ে যাবে ভাগ, তাহলে 10,000 ভাগ 25। আমরা একটু ভাগ করে নিলাম, তাহলে বা এক্স স্কোয়ার ইকুয়াল 10,000-এ 25 দিয়ে ভাগ করলে হয় 400। বা আমরা ইচ্ছা করলে উভয় পক্ষে রুটও করতে পারি, বা স্কোয়ারটা এপাশে নিলে বর্গমূল হয়ে যায়। তাহলে আমি স্কোয়ারটা ওই পাশে নিলাম, তাহলে বর্গমূল হয়ে গেল 400। এবারে 400-রে যদি আমরা বর্গমূল
400 বর্গমূল দ্বারায় 20, অতএব x ইকুয়াল 20। তার মানে এক্সের কার মান ধরছিলাম? এক্সের মান ধরছিলাম আমরা বিসি, মানে ভূমি। তাহলে আমরা এক বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি, বিসি ইকুয়াল 20 মিটার। এবার আমরা অপর বাহুর দৈর্ঘ্য বের করব। তাহলে আমরা এক বাহুর দৈর্ঘ্য পাইলাম কত? 20 মিটার। তাহলে আমাদের অপর বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে অতএব অপর বাহুর দৈর্ঘ্য হবে, আমরা অপর বাহু পেয়েছিলাম, লম্বটা পেয়েছিলাম 3x/4। তাহলে আমরা এখানে x এর মান পাইছি, তাহলে x এর মান বসাই দিই। 3 × x এর মান কত? 20/4 মিটার। তাহলে আমরা গুণ করি, 3 × 2 = 6, 60/4 মিটার। এবার 4 দিয়ে ভাগ করি, 4 দিয়ে আমরা ভাগ করলে পাই 4 × 15 = 60, 15 মিটার। তাহলে আমরা পেয়ে গেলাম এক বাহুর দৈর্ঘ্য হয়েছে 20 মিটার, অপর বাহুর দৈর্ঘ্য হয়েছে 15 মিটার।